হুম। হুম। হ্যালো। হুম, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। আপনার একটা ইয়ে দিচ্ছে আপনার মেসেঞ্জারে, চারটা দেখছেন? জি স্যার। আচ্ছা। হুম। ওইখানে দেখেন দুইটা পদ্ধতি আছে। একটা হলে গিয়ে প্রথমে মুড দ্রুত দিতে হবে, ঠিক আছে? মুড মুড, তারপরে ওয়ান দিয়ে শিফট, ঠিক আছে? তারপরে যে সংখ্যাটা যে আছে ওইটা দিয়ে সমান সমান দিলে মানটা বেড়ে যাবো, ঠিক আছে? এমনি বাসায় ক্যালকুলেটর ট্রাই করেন, হইব। তো আরেকটা পদ্ধতি আছে, ওইটা দেখে নিয়েন। স্যার এটা দেওয়া আছে, এটা হচ্ছে যে FX 100 এর, ঠিক না স্যার? না, আমারটা সাপোর্ট করে না, আমার 82 দেওয়া আছে এফএক্স, ঠিক আছে? আমারটা FX 991। আচ্ছা, যাই হোক, যদি সাপোর্ট না করো, এই চার দেখে কাজ চালাইবেন, ঠিক আছে? হচ্ছে না আমারটা। তো, আচ্ছা, একটু নাম্বার লেখেন। প্রথমে 2, 3, 4, 7, 8, এবং 21। এই পাঁচটা অঙ্ক আপনারা নিজেরা পারবেন, ঠিক আছে? নাম্বারটা লিখে রাখেন। না, আচ্ছা। এখন আমরা ছোট ছোট টাইপের যে অঙ্কগুলো আছে ওইগুলো শেষ করে দিতেছি। আচ্ছা, এখন আমরা চলে যেতেছি 16 নম্বর অঙ্কে। পরে
16 নম্বর। স্যার, এটা তো আমাদেরকে দেননি না। একটু পর পেয়ে যাবেন, ঠিক আছে? শীট রেডি আছে, একটু পর পেয়ে যাবেন। দেখেন, হোয়াট ইজ দ্য লোয়ার বাউন্ড প্রাইস? হোয়াট ইজ দ্য লোয়ার বাউন্ড প্রাইস, এটা লোয়ার বাউন্ডের অঙ্ক, হ্যাঁ। এই সূত্র লিখে দেই নাই, এবং কিছু সূত্র আছে আপনারা অঙ্কের সাথে সাথে অ্যাড করবেন, হ্যাঁ। হোয়াট ইজ দ্য লোয়ার বাউন্ড প্রাইস of a 4-month call option and non-dividend paying stock when the stock price is $28, the stock price is 35, and the risk interest rate is 8% per annum. তো আপনারা কি বের করতে বলছে? লোয়ার বাউন্ড বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এটা অঙ্ক হলে 16। আমরা জানি এটা অ্যাড করবেন সূত্রের মধ্যে। লোয়ার লোয়ার বাউন্ড সমান সমান এসও মাইনাস ই ইআরটি। হিয়ার কোশ্চেন থেকে আমরা ইনফরমেশন গুলো লিখতেছি। স্টক প্রাইস অ্যাসও সমান সমান দেওয়া আছে $28, স্টিক প্রাইস ই দেওয়া আছে অঙ্কের মধ্যে সরাসরি 25, টি সমান সমান টাইম, টাইম দেওয়া আছে 4 মান্থ, 4 মান্থ সমান সমান 4/12 সমান সমান 0.333 ইয়ার। ওকে, অতএব নাও লোয়ার বাউন্ড সমান সমান 28 মাইনাস ই এর মান হইল 25, ই আর এর মান হইল আর এর মান লিখি নেই, রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট আর সমান সমান দেওয়া আছে 8%, 0.08, 0.08। টি এর মান পাইছি 0.333, সমান সমান 28 বিয়োগ এগুলো সব একত্রে ক্যালকুলেশন করলে হয় 24.3422। অ্যান্সার আসে $3.6578। লিখছেন? জি স্যার, জি স্যার। ওকে, এটার সাথে অ্যাড করেন। 16 তো করলেন, 17, 18, 19, হুম, আহ, এই সবগুলো এক ক্যাটাগরির অঙ্ক। একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখন আমরা করুন 6 নম্বর। ছয় নম্বর। হুম, আর 16 নাম্বার শুধু লোয়ার বন্ডেরই তো চাইছে না। হ্যাঁ 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 হ্যাঁ, সব সব এক এটা করে বলুন, শেষ। 3টা অঙ্ক, হ্যাঁ। দেখেন, কনসিডার
an option of non-dividend paying stock when the stock price is taka 13, the excess price is 29, the risk-free rate is 5%, and volatility 25% per annum, and time to maturity is 4 months. Question is, what is the price of the option if the European call option? B তে চাইছে what is the price of the option if is an American option? দুইটা সেম. What is the price of option if it is a European put? ইউরোপিয়ান পুটের ক্ষেত্রে এটা কি হইব? ঠিক আছে, সি এটা একটু ডিফারেন্ট। অ্যান্ড ভেরিফাইড দ্য পুট কল প্রায়োরিটি হোল্ড, এবং আমরা যে ভেরিফাইড করি শেষের দিকে এই ভেরিফাইডটা বের করতে বলছে। তো প্রথম অঙ্কটা আমাদের আগের মতোই আমাদের টানতে হইব। তো আমি শুরু করতেছি, কোশ্চেনতে কোনো সমস্যা নাই, ইনফরমেশন গুলো যে দেওয়া আছে। না স্যার। ওকে, আচ্ছা, 6 given stock price আছে সমান সমান টাকা 30, exercise price এই সমান সমান টাকা 29, সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট আর সমান সমান 5% সমান সমান 0.5, 0.05। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিচ্যুতি অথবা ভলিটিলিটি বিচ্যুতি দেওয়া আছে 25%, এটা প্রকাশ করা হয় সিগমা দ্বারা। 25% সমান সমান 0.25। ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড টি সমান সমান 4 মান্থ, 4/12 সমান সমান 0.33 ইয়ার। ওঠানো আছে এই পর্যন্ত? জি স্যার। ওকে, যেহেতু আমরা কল অপশন বাই স্যার আর করি। একটু হয় নাই ওইটা। হয়েছে। জি স্যার। দেখেন, সেম আগের মতো দ্রুত টানবেন। টু, আচ্ছা, এখন আমরা D1 এর মান বের করব। মানগুলো বসাই দিতেছি।
আচ্ছা, আমি রেজাল্টটা বসাই দিই শর্টকাট, আপনারা ডিটেলস করে নিন। 0.6, 0.00714 051, নিচে হইব 0.143614066, এরকম করবেন না পরীক্ষা, ঠিক আছে? আপনারা ডিটেলস দিবেন। সমান সমান 0.4228। আচ্ছা, এখন দেখেন D2 বের করতেছি। D1 মাইনাস সিগমা টি। D1 এর মান 0.4228। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনার পূর্ণ সংখ্যা নিয়েন। 0.25 টি এর মান 0.33। ক্যালকুলেশন করলে আমার 0.2792। দেখেন, অতএব N1 না ND1 N0.4228 সমান সমান ND2 N0.2792। হুম, কারো কি ক্যালকুলেটর বের করতে পারছেন মানটা? রেসপন্স করেন। স্যার করি নাই। চেষ্টা করুন তো একটু, হয় কিনা দেখেন। স্যার আমার ক্যালকুলেটরে হচ্ছে না। হইতেছে না? তো ফাংশন চেঞ্জ করেন, অথবা 4 থেকে নেই আমরা। 4-এ চলে যেতেছি। হুম, স্যার কোন ফাংশনটা দিব? বইতে বলতেছে আপনার এই যে মুড মুড ওয়ান শিফট, তারপরে সংখ্যাটা দ্রুত দিতে হইব, দ্রুত না দিলে কিন্তু হইব না, ঠিক আছে? স্যার মুখগুলো তো এসডি আসে না, আমার এখানে আসতেছে না। আসবো ভাই, আমাদের হইতাছে না, ঠিক আছে? বা ফাংশন আমাদের সাপোর্ট করতেছে না। কই স্যার গেল? আসে, মোড একবার চাপ দিলেই হচ্ছে, আসে SD2 দেখাচ্ছে। ওই আসতে ট্রাই করেন, ঠিক আছে? ওই গেছে। আচ্ছা দেখেন, কালারটা চেঞ্জ করে নেই। হুম, ওকে, দেখেন, আমাদের দরকার হইলো 4, হ্যাঁ? দেখেন, 4 4 পাইছেন? 4। জি স্যার। জি স্যার। এরপরে দেখেন আমাদের কি আছে, 4 এর পর 2 আছে। 2। এইটা লেখেন 0.66। লিখছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমাদের কত আছে? 2। 2 আছে, হ্যাঁ? 2 এর পর কত আছে? 7। 2 এর পর কত আছে? 7। এই বরাবর 7-এ চলে যাই, দেখেন 7 পাইছেন? জি স্যার, 0.6064। ওকে, এটা লেখেন। আচ্ছা, এখানে আমরা একটা বাড়ায় নিতে পারি। এখানে দেখেন 7-এর পর 9 আছে, কিন্তু 9 আছে না? জি। তো আমরা এটা নেই, এটা নিয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েটিভ, হ্যাঁ? এটা নেই। ওকে, মান দুইটা লেখেন। লিখছেন? স্যার বুঝবো কিভাবে 7 এর পর যে 9 নিলাম, আচ্ছা, কোনটাতে তো আমরা 2 এর পর 7 দিই। আচ্ছা, দেখেন বুঝবেন কিভাবে, দেখেন 2 এর পরে 7 আছে, অর্থাৎ 5-এর উপরে থাকলে আপনি এক ঘর বাড়ায় নিতে পারেন। বুঝতে পারছি? জি। D2 এর মানে দেখো, দেখেন 7-এর পরে 9 আছে, তো এখানে আমরা কিন্তু এক বাড়ায় নিতে পারি, ঠিক আছে? স্যার তাহলে এখানে এইট নিব না? এইটা এইটা এটা নিবেন, এটা নিবেন, এই যে এটা 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 এটা, ঠিক আছে? জি মান স্যার। মান দুইটা লিখছেন? জি স্যার। ওকে, জি স্যার। স্যার ক্যালকুলেটরে বের করার নিয়মটা একটু করলে ভালো হতো। ক্যালকুলেটর তো আর যে ফাংশন আপনার সাপোর্ট করতেছে না, ঠিক আছে? আর আমার কাছে যেটা আছে ওইটা, আচ্ছা আমি দেখি ওরা করছে, ওদের বের হইছে। মেবি আমার কোনো ভিডিও দিছে মেসেঞ্জারে, কিভাবে বের করছে, ঠিক আছে? মানটা বলেন, লিখি।
0.6628 0.28 তারপরে 6103 0.03 ওকে, তো আমরা মান বের হয়ে গেল। হ্যাঁ, এখানে আমার একটু হেল্প করেন। আচ্ছা, এসও এর মান 30, ND1 কত? 0. এটা কত? স্যার 0.0628 6628 6628 মাইনাস এর মান হচ্ছে 29, মাইনাস 0.05 ইন্টু 0.33 ইন্টু 0.6103 না নাকি? জি স্যার। ওকে, ক্যালকুলেশন করে ফেলান, এই দুইটা গুণ করেন। 6141 না, কোনটা? ওই যে ND2 এর মান বলেন, জিরো আমি পয়েন্ট আমি তো সিক্স ওয়ান ফোর আমি তো দেখি নাই, বলেন কত? 6141 6141 পরে তো এক ফোর বাড়ায় ওয়ান নিল না। হ্যাঁ হ্যাঁ, এক বাড়াই নিলে 0.6141। 103 স্যার চারটা আবার স্যার একটু ওই যে এক দেখান বাড়াই তাহলে নিলে হয়। 0.6103 103। স্যার ঠিক আছে, আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, আমি বলি প্রথম মানটা হইব 0.0664, জি এরপরটা হইব সিক্স টু থ্রি 0.6103, হ্যাঁ এটাই নিয়েছিলাম আমরা। 0.6103। ওকে জি স্যার, ঠিক আছে এটা, হ্যাঁ। ওকে, স্যার তাহলে উপরে হচ্ছে 6103 হবে। আচ্ছা, এই দুটো গুণ করেন। আরেকজন ইয়ের মান বের করেন। স্যার প্রথমটা হচ্ছে 19.884 19.884 19.19848 884 এটা। জি স্যার। ওকে, এরপরে এই অংশটুকু করেন। 1.01680। 1.01680 ভাগ করে দেন। ভাগ করলে কত আসে? 28.5208। গুণ করে দেন, গুণ করে একবারে বিয়োগ করে দেন। 17.40624। রেজাল্ট? না স্যার, গুণ করার পরে। আচ্ছা, 19.884 মাইনাস 17. 40624। বিয়োগ করে দেন। 2.47776। 2.4776। 776, হ্যাঁ। 2.4776। আচ্ছা করি, বইয়ে আছে 2.5135। আচ্ছা দেখি লাস্ট পর্যন্ত কি হয়। আচ্ছা দেখেন,
রিকোয়ারমেন্ট বি। স্যার ক্যালকুলেটরে করলে যে মানটা আসবে চার্টের সাথে কি হুবহু মিলতে হবে নাকি প্রথম পয়েন্টের পর প্রথম দুইটা সংখ্যা মিললেই হবে? আচ্ছা, চার্টের সাথে ক্যালকুলেটরে করলে আপনি একটু ডিফারেন্স হইব, আমি বুঝতে পারছি। ক্যালকুলেটরে করলে একবার স্যার অ্যাকুরেটটা আমার পাবেন, ঠিক আছে। স্যার আমার অ্যান্সার তো আসছে 2.4733। 2.47। আগের পয়েন্টের ওইখানে সমস্যা ছিল, যে চার্টের ওইখানে আমি তো 4733। 2.4733। 733, জি স্যার। 733 এসে আপনার ওই ক্যালকুলেটরের ফাংশন অনুসারে রেজাল্ট একটু ডিফারেন্স হয়। আপনার ক্যালকুলেটর যেটাই ওটি আপনি অ্যান্সার দিবেন, ঠিক আছে। দেখেন, অ্যাজ দ্য সেম ভ্যালু, তবে সবারটা কাছাকাছি হইব, ঠিক আছে, বেশি ডিফারেন্স হইব না। হুম, 2 পয়েন্ট কত বেরোর জন্য রেজাল্ট? 2.4776। ঠিক আছে, ইউরোপিয়ান কল অপশন আর আমেরিকান কল অপশন দুইটা সেম, এবং ক্যালকুলেশন করলে আপনার সেম ভ্যালু হইব। রিকোয়ারমেন্ট সি, সিতে আমার পুট ভ্যালু চাইছে, এই সূত্রটা অ্যাড করেন যদি না লিখে থাকি আমরা। ভ্যালু অফ পুট অপশন। স্যার আমরা বুঝবো কিভাবে যে আমেরিকান কল অপশন আর ইউরোপিয়ান কল অপশনের ভ্যালু সেম হবে? এটা বুঝতে হইব না, এটা দুইটা রেজাল্টই সেম হইব, ঠিক আছে। তা আপনি কমেন্টসে লিখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা দেখেন, স্যার সি, এরকম কিছু কি থাকবে যে যেগুলা হচ্ছে সেম না, কিন্তু আমরা না না সেম না, বুঝলামও না? না সেম না, এরকম থাকবো না, ঠিক আছে। প্লাস ই, ইআরটি, এই সূত্রটা লিখছি দেখেন তো। জি না স্যার। না থাকলে অ্যাড করেন। ভ্যালু অফ পুট অপশন, হুম। হ্যাঁ স্যার লেখা হয়েছে তো। আচ্ছা, লেখা হইলে ওকে। হুম হুম, এই স্যার এই এসও দিয়েছেন, লিখা হয়েছে মনে হয় এফ ও দিয়ে। ও এফও দিয়ে সমস্যা নাই। আচ্ছা, প্লাস আচ্ছা, এই ক্যালকুলেশনটা করেন। 29 এতটুকু সেম করলে কত সূত্রই হয়? কি এটা, এফ ও আর এসও কি সেম? হ্যাঁ সেম। আচ্ছা, এতটুকু ক্যালকুলেশন করেন কত হয়? এটা কি করছি নাকি এ পাশে? হ্যাঁ এটা করছি। 1.1.01680। দেখুন তো এটা হয় কিনা, 1.01680 এটা হয় কিনা এদিকে। হুম, এটা ভাগ করলে কত হয়? ভাগ করলে কত হয় এতটুক? আঠাশ দশমিক 52085। 28.52085। হুম, জি এটা স্যার। যোগ করে দেন। আটান্ন দশমিক 52085। 58। জি জি স্যার। স্যার।
স্যার 58ই তো আসবে যোগ করলে 28 38। আচ্ছা বুঝছি, আমি যা করতেছি আপনারা তা করতেছেন, একটু মাথা কাটাতেছেন না। 30, এই দুটা যোগ করেন, এটা বিয়োগ করেন। ঠিক আছে, এই দুটা তো যোগ হইব না, একটা বিয়োগ একটা যোগ আছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বিয়োগ চিহ্নের। ঠিক আছে, হুম, রেজাল্ট কত হয় বলেন? স্যার 30.998। 30.998। 998। ওকে, সবার রেড হয়েছে? স্যার আমি তো ওই দুইটা শুধু যোগ করছি, বিয়োগ করি নাই, বিয়োগ বিয়োগ করে করেন। অ্যান্সার দেই নাই। তাহলে আসে হচ্ছে 0.998। 1.998 এটা আসে। স্যার 1 তো আসে নাই, 0.998 আসছে। তাহলে জিরো কি করবো? 30.998, এটা 30.998। 30 পয়েন্ট হচ্ছে, ওইটা তো 30 পয়েন্ট বলছি, 31 বলি নাই। 30 পয়েন্ট। জি স্যার। 30.998। রেজাল্ট কত আসলো? 0.998। এটা হইলো না তো, অনেক ডিফারেন্স। স্যার অ্যান্সার কত? অ্যান্সার দেওয়া আছে এখানে আপনার 1.0389। আচ্ছা আমাদের যেটা আসে ওটাতে দেখি লাস্ট পর্যন্ত কইরা কি আসে। Okay, দেখেন requirement D would call priority CO plus E ERT সমান সমান স্যার PO ভুল প্লাস, আসছে, উপরে যে আমরা ইয়ের মান লিখছিলাম না, হ্যাঁ ই বের করে ওখানে আরো বাড়ায় নিতে হবে, বাড়ায় নিলে হচ্ছে 31.003 আসে। ও আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি ফরম্যাটটা দেখাইতেছি তাহলে আপনারা বইয়ের সাথে অ্যান্সার মিলবে, বইয়ের সাথে অ্যান্সার মিলবে তাহলে। মিলবো। ঠিক আছে, 10 মিনিট 10 মিনিট কোনো ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন সিও সিও আমরা বাইর করছিলাম কত, 2 কত বের করছিলাম? সিওটা দেখেন কত বের করছিলাম, দ্রুত বলেন, কেটে যাবে। 2.4776। 2.4776 প্লাস ই, এর মান হইল গিয়ে আমার 29, ই 0.05 ইন্টু, এই অঙ্কের ক্ষেত্রে পুরা ইয়াটা নিবেন 33 সমান সমান পিও কত বের এলো প্লাস এসর মান 30। প্রিয় কি কোয়েশ্চেনটা বলবো নাকি আপনি যেটা আমরা যেটা বের করছি সেটা? সঠিকটা বলেন। স্যার বইটার সাথে মিলছে স্যার, ওয়ান বলেন পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো 1.0030, থ্রি জিরো 1.0030, 1.0030। হ্যাঁ। আচ্ছা, জিরোকে বেশি কইতাছেন নি? না স্যার ঠিকটাই বলছি। জিরো বেশি কইতাছেন। স্যার আমার এখানে তো আমি সব নিয়ে করছি, আমার দুইটা জিরোই আসছে দেখেন পয়েন্টের পর। 1.038 না নেব, ভুল হয়েছে আপনার। ঠিক আছে, আচ্ছা পিওর মানটা বসাই দিবেন, বসাই দিলে এই দুইটা কাছাকাছি মান হিসাব পড়বো, এইটা সমান সমান এটা হইব, এটা হইল গা আমার অ্যান্সার, এটা হলো ভেরিফাইড। ঠিক আছে, আমি বলতে পারছি। বাকিরা বুঝছেন? এই স্যার দুইটা, জি আপনি স্যার। এখানে বইয়ের অ্যান্সারটা লিখে দেন, পরে আবার যেন করলে মিলাইতে পারি আচ্ছা বইয়ের অ্যান্সারটা আমি লিখে দিতেছি। বা বুঝতে পারি। আচ্ছা 1.03889, এখানে হইব 1.03889 এরকম বা কাছাকাছি। ঠিক আছে, 31 পর্যন্ত ঠিক হইলে ওকে, দশমিকের পর উল্টাপাল্টা হইলে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, 31 পর্যন্ত আপনার ওকে থাকতে হবে। ঠিক আছে, আর এইদিকের মানটা বসায় জি নেবেন। স্যার। ঠিক আছে, তো যতগুলা বাড়ি কাজ দিলাম ওইগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন।
ওকে। জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার ক্লাস আছে, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম।